বিয়ের পরে প্রতিটা মেয়ে চেষ্টা করে তার সামর্থ্যের মধ্যে বিন্দুতে থাকা সংসারটাকে সিন্ধুতে রূপান্তরিত করে তোলার। কত মায়ায় গড়া এই সংসারটা ছেড়ে যদি অল্প দিনের মধ্যে আল্লাহর মেহমান হয়ে চলে যেতে হয়, আর তার শূন্যস্থান পূর্ণ করতে অন্য কোনো মেয়ে রানী হয়ে এসে রাজত্ব দখল করে, তখন রেডিমেড সংসারটা সবকিছুই তার আন্ডারে চলে গিয়ে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ স্থানে তিনি থেকে পরাধীনতার সর্বশ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেন পূর্বের রানীর সন্তানদের। তখন সব আপন হয়েও সবকিছু পর হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের স্মৃতি আপু। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ঢাকায় থেকে আমরা কক্সবাজারের ফিল নিচ্ছি, যদিও এখানে আমরা হেঁটে আসি নাই, এতটুকু রাস্তা রিক্সা চড়ে পার হয়েছি। খুব যে বৃষ্টি হয়েছে তা না, অল্প কয়েক ঘন্টা বৃষ্টিতে এইরকম পানি জমে গিয়েছে। দালান কোঠা থেকে কিংবা বিলাসবহুল গাড়িতে চড়ে এই রাস্তা পার হওয়ার সময় তাদের কাছে ভালোই লাগে, কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ যখন পায়ে হেঁটে রাস্তা পার হয় তখন আমাদের কাছে এটা দুর্বিষহ ছাড়া আর কিছুই নয়। আমরা আজকে টোনাটুনি যাচ্ছি নিউ মার্কেট। তো যাওয়ার পথে রাস্তার পাশে এইরকম টবের যে হোল্ডারগুলো থাকে বা টবের যে কেসগুলো থাকে সেগুলোর একটু দোকান দেখলাম এবং এখানে দাঁড়িয়ে গেলাম। এই ডালাটা আমার কাছে ভীষণ সুন্দর লাগছে। ছানাপোনার বাবার কাছেও এটা ভালো লেগেছে, কিন্তু দামগুলো আমার কাছে রিজনেবল না। তো প্রাণের স্বামীকে বুঝিয়ে শুনিয়ে সামনে রাস্তা হাঁটার জন্য এগিয়ে গেলাম। একটু সাশ্রয়ী না হলে কি হয় গৃহিণীদের বলেন? ধরেন আমার দুইটা জিনিসের আর্জেন্ট অভাব, একটা হচ্ছে যে কলম আর একটা মোমবাতি, কিন্তু আমার কাছে যে পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে যে কোনো একটা জিনিস কেনা যাবে। তখন আমাকে ডিসাইড করতে হবে যে কোন জিনিসটা আমার জীবনে বেশি দরকারি, তাহলে আমাকে সেই জিনিসটাই আগে কিনতে হবে এবং অভাবটা পূরণ করতে হবে সেই জিনিসটার, যে জিনিসটা আমার জীবনে বেশি দরকার। ছোটবেলার এই অর্থনীতির নীতিটা যখন পড়েছিলাম সেই থেকেই আমি এই জিনিসটা বা এই সূত্রটা মেনে চলার চেষ্টা করি। মানুষের জীবনে অভাব অসীম, যদি আমরা নিজে বুঝে শুনে কোন জিনিসটা আগে দরকার কোন জিনিসটার পরে দরকার এই নিয়ম নীতিতে মেনে না চলি, তাহলে আমাদের জীবনে অভাব অনটনের সীমা থাকে না, কিংবা আমাদের জীবনে কলহ বিবাদেরও শেষ থাকে না। নিউ মার্কেটে এসেছি টুকিটাকি কিছু জিনিস কিনবো বলে সংসারের। আস্তে আস্তে যেমন বিয়ের বয়স বাড়তেছে তেমন করে পরিবারের সদস্য সংখ্যাও বাড়তেছে এবং আস্তে আস্তে সংসারের জিনিস টুকিটাকি করতে করতে অনেকটা বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক দিনের ইচ্ছা ছিল যে কাচের একটা জগ নিব, আমার কোনো কাচের জগ নাই, তো সেজন্য আজকে আমরা চলে আসলাম নিউ মার্কেটে এবং এই জগটা আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এটা 2.2 লিটারের একটা জগ। বিয়ের আগে তেমন কোনো নিজে নিজে শপিং করা হয় নাই, আমার মা শপিং করতো, বাবা শপিং করতো, কিন্তু বিয়ের পরেও কিংবা বিয়ের আগেও অল্প বয়স যখন আরও ছিল তখন বার্গেটিং করতে ভীষণ লজ্জা লাগতো। আসলে সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল। এখন যখন নিজের সংসারটা ধীরে ধীরে বড় হচ্ছে এবং বয়সও বাড়তেছে তখন বার্গেটিং করতে আর লজ্জা লাগে না। মনে হয় 1 টাকা যদি বাঁচে আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিংবা সংসারের জন্যও ভালো। তো আমরা আলহামদুলিল্লাহ জগটা কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরে জগের পাশের দোকানগুলো বিভিন্ন শোপিসের দোকান ছিল, তো আমরা একটু ঢু মেরে আসলাম, যদিও কেনার ইচ্ছা, কিন্তু ওই যে বেশি প্রয়োজনীয় যে জিনিস সেই জিনিসটাকে আমি আগে প্রাধান্য দেই, তার জন্য শখটাকে দমে রাখি। হয়তো বা নেক্সট কোনো দিন ইনশাল্লাহ আল্লাহ শখ পূরণ করে দিবেন। যে দোকানেই ঢুকি না কেন, যেহেতু মেয়ে মানুষের চোখ সবকিছুই ভালো লেগে যায়, কিন্তু সবকিছু তো আর কেনা পসিবল না। এই ওয়ালমেটের দোকানে একটা ওয়ালমেট আমার ভীষণ ভালো লেগেছে, যদিও সেটার প্রাইস ভীষণ বেশি, 4000 টাকা। তো ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহ কোনোদিন না কোনোদিন আমাকে ইনশাল্লাহ ঠিকই কিনে দিবেন। আমি কখনো হতাশ হই না, কারণ আল্লাহ আমাকে হতাশ করেন না। আজ নয় কাল আল্লাহ আমার মনের আশা ঠিকই পূরণ করেন আলহামদুলিল্লাহ। সেদিন ঘর সাজানোর পরে এই ওয়ালটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো ভাবছিলাম এখানে একটা কালেমা তায়ব এনে লাগিয়ে দিব, কারণ আমরা ঘরের মধ্যে যখন ঘুরঘুর করব তখন চোখের সামনে এই কালেমা তায়বটা পড়লে আমরা অন্তত একবার হলেও সারাদিনে মনে মনে বলতে পারবো। তো এই দেখেন, বললাম না যে আল্লাহ আমাকে হতাশ করেন না। আল্লাহ এই যে আমাকে আমার আশা পূরণ করে দিয়েছেন। আমার আম্মা এসে ওয়ালমেটটা ভালো করে পড়তেছিলেন যে কোনো ভুল আছে কিনা। এই যে টুকটাক করে সাজানো গোছানো সংসারটা যদি কখনো টুপ করে উধাও হয়ে যায়, নিশ্চয়ই আমার জায়গাটা অন্য কেউ দখল করবে। যদিও আমার ছানাপোনার বাবা সব সময় এই ক্ষেত্রে না না করে বলে যে ইনশাল্লাহ কোনোদিনও এমন হবে না, আর তোমাকে আল্লাহ দীর্ঘায়ু দান করুক। তারপরেও আমি জানি মেয়ে মানুষ বলে কথা, আমার মনে আবল তাবল বিভিন্ন কথা আসবে, উকিঝুঁকি মারবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এই ভিডিওর এই কথাগুলো ছানাপোনার বাবার কানে গেলে আমার সাথে নিশ্চয়ই কপট রাগ করবে। বেশ কিছুদিন থেকে আমার এই ছোট্ট সংসারে ট্রে এবং কাচের জগের ভীষণ অভাব বোধ করছিলাম। তো আল্লাহ আমাকে আজকে একটা কালিমা তয়বের ওয়ালমেট, 2টা ট্রে, একটা বড় সাইজ একটা ছোট সাইজ এবং একটা কাচের জগ কিনে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।